বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ট্রেড আগে নিয়ে ফেলি। এখানে একটা কনফার্মেশন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা উইকের মধ্যে অলরেডি একটা ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটাও দেখা যাচ্ছে এখান থেকে রিজেকশন আসতেছে, এখান থেকে বারবার রিজেকশন আসতেছিল। এটাকে ব্রেকআউট করতে কষ্ট হচ্ছে। প্রিভিয়াস আমি আসলে দেখতে যাইনি, দেখলে ভালো হতো এখান থেকে দূরে কিছু এখানে আসে কিনা, কনফার্মেশনটা নিলে ভালো হতো। জাস্ট এখান থেকে চোখের সামনে দেখি একটা ট্রেড নিয়ে ফেলছে, আশা করি এখানে একটা রেড ক্যান্ডেল এসে আমাকে প্রফিটটা দেবে। 28 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি হয়। তো শুরু করি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে সুস্থ আছেন। আজকে 9 এপ্রিল 2026, রোজ বৃহস্পতিবার। এখন 9টা 36। ক্যান্ডেলটা এখনো 10 সেকেন্ড সময় আছে, হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে দেখছেন আমি গ্যাপটা দেখে একটু অবাকই হচ্ছি। এই গ্যাপটা এভাবে ফাঁকা রেখে গেল। আচ্ছা, আলহামদুলিল্লাহ প্রফিট। এটাকে পূরণ করার আসারও একটা চান্স আছে। আমি আজকে যেহেতু রাত 10টায় একটু ট্রেডিং করি, কারেন্টের একটু সমস্যা করতেছে, নেট প্রবলেম হচ্ছে, এই জন্যে একটু আধা ঘন্টা আগে আসছি। 10টায় টেলিগ্রাম লাইভটা চালু করব। এখন আমি একটু নিজে কিছু ট্রেড করা হয় নাই আজকে সারাদিন, সময় হয়ে ওঠেনি। তো দেখি ট্রেড করি। নতুন যারা আপনারা আমার ভিডিও দেখেন তাদের জন্য একটু কষ্টই হয়, কারণ অ্যাডভান্স লেভেলে কনফার্মেশনগুলো নিয়ে নিয়ে যখন ট্রেড আমি নিজেই বুঝতাম না। এমনকি যখন শুরুতে ভিডিও দেখতাম একদম রেড গ্রিন এভাবে আঁকায় দিয়া যদি কেউ না বুঝায় তার ভিডিওই দেখতাম না। খুব রাগ ধরতো যে আমি কেমনে বুঝবো কোনটা কি। দেখেন হয়তো আমি প্রথমে কোনো কালার দিই না, এইভাবে যেন রেড, তারপর গ্রিন, এইভাবে রেড, এভাবে যেন আঁকায় আঁকায় বুঝাই দেয়, তাহলে হয়তো মাথায় ঢুকতো। তো এভাবে শুরুতে একটু কষ্ট, আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি যত ভালো স্ট্র্যাটেজি শেয়ার করি না কেন, বলি না কেন, আপনারা যদি প্র্যাকটিস না করেন সেটার কোনো ভ্যালু থাকবে না, যে আমি কেন যারটাই দেখেন। আচ্ছা, আমি একটু কথা কম বলি, ট্রেড করি। ট্রেড কনফার্মেশন রিয়েল মার্কেটগুলো ওপেন করাই আছে, তো দেখা যাক কোনো ভালো একটা। আচ্ছা, এখানে যেটা ট্রেড হওয়ার এখান থেকে হয়ে গেছে, এখান থেকে অলরেডি একটা ক্যান্ডেল দিয়ে ফেলছে, এখন এই পর্যন্ত আসবে, এখান থেকে ট্রেড দিলে নেওয়া যেতে পারে, কিন্তু আরও কনফার্মেশন লাগবে। মিনিমাম দুটা দুটা লজিক তো থাকতেই হবে একটা ট্রেড প্লেস করার জন্য, তারপর 3টা 4টা যত রাখা যায় সেটাই ভালো। আপ ট্রেন্ড মার্কেট, এখানে ডাউনের জন্য আসাটা মোটেই ঠিক হচ্ছে না। এখান পর্যন্ত আসা উচিত ছিল, আসে নাই। এখান থেকে মার্কেটটা এইখান থেকেই চলে গেল। এখান থেকে কেন গেল? এখান থেকে যাওয়ার কারণটা কি? আর একটু তো আসা উচিত, মিনিমাম এই পর্যন্ত। আর এখান থেকে দেখেন ট্রেনটা আপ, এটা একটা ব্রেকআউট পয়েন্ট, এই পর্যন্ত তো আসা উচিত। এখানে যদি আসে এখান থেকে ডাউনে, অথবা এখান থেকে ঢুকে গেলে এখান থেকে আপে, সব ট্রেড নেওয়া যায়। তবে আপের জন্য থাকাটাই বেস্ট হবে। একটা স্পিনিং টপ ক্যান্ডেল, আমি মাঝে মাঝে আগে ভিডিওতে বলতাম, মার্কেটের মাথায় যখন এরকম চূড়ায় যখন কোনো স্প্রিং টপ ক্যান্ডেল দেখবেন, সেক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেল কিন্তু ডাউনে আসে। তো সেটা অনেক এরকম আবার বলে রাখলাম, দেখা যাচ্ছে আপনার কীভাবে খুঁজে খুঁজে পাওয়া যায় না, অনেক কষ্ট হয়, ধৈর্যের একটা ব্যাপার থাকে। বাট এইখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড নিতে চাচ্ছি। ট্রেডটা আবার রিস্কও হয়ে যাচ্ছে, এটা থাকে, একটু অপেক্ষা করে অন্য মার্কেট গিয়ে দেখি। ফার্স্ট একটা ট্রেড নিয়েছি, আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে। প্রথম ট্রেড তো আমার লুজ হয়, তো সেকেন্ড ট্রেড দেখা যাক। এই কোথায় যেন দেখলাম, এখান থেকে দেখেন এখানে একটু নিচে জায়গা রেখে গেছে, সময়ও তো না। এখানে ডজি যদি না দেয়, গ্রিন ক্যান্ডেল দিলে আমি একটা ডাউনে ট্রেড নেবো একদম পারফেক্ট টাইম। ওকে, ওকে, তবুও সেফটি পেলাম না। আচ্ছা, দেখা যাক। এই পর্যন্ত আসা উচিত, এতটুকু অত না হলেও এতটুকু আসবে, এইটুকু আসবে, এই জায়গাটুকু ফিল আপ করতে হবে। কিন্তু এখানে যদি প্রথম চান্সেই চলে আসে, এখান থেকে চলে যায়, তাহলে চলে যাবে, কারণ এখানে একটা ফাঁকা জায়গা আছে। সব মিলিয়ে ভালো কনফার্মেশনের ট্রেড হইলো না। আপ ট্রেন্ড ছিল, ডাউনের ট্রেড নিয়ে ফেলছে। যা এইখানে একটু জায়গা আছে, এটাকে পূরণ করার জন্য আসবে। সেফটিটা যদি পেতাম, এইখান থেকে ট্রেডটা নিলে ভালো হতো।
তারপরেও একটু আশা রাখছি ট্রেডটা প্রফিট হবে, যদি না হয় সমস্যা নেই। আচ্ছা, এইখানের পরবর্তী ক্যান্ডেলে প্ল্যান বিটা একটু করে রাখি, যদি কোনো কারণে লুজ হয় পরবর্তীতে এমডি করা যাবে। হ্যাঁ, অবশ্যই যাবে, এবং $2 ট্রেড হবে যদি লস হয়, এবং ক্যান্ডেলের ক্লোজিংটা হতে হবে এর ভিতরে। দেখা যাক কি করে। 5 সেকেন্ড, 4 সেকেন্ড সময় আছে, 2, 1। আর একটু সেফটি, তখন মিস করছি, এখন আর মিস করতে চাচ্ছি না, এখন সেফটি নিয়েই ট্রেড নেব। সেকেন্ড ট্রেড লুজ হয়ে গেল। ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিতে গেলে এই প্রবলেমটা হবে। কনফার্মেশন আরও দরকার, আরও দরকার। দেখেন কি হলো, আমি তো বসে আছি, মিনিমাম এইখানে যাবে, এখানে যখন ওঠার চেষ্টা করবো আমি ডাউনে নামাই দেবো। তো ঘটনাটা আমার চাওয়া মতো হচ্ছে না, না হোক সমস্যা নাই। হাতে মার্কেট আছে, সময় বেশি নাই, আর 20 মিনিট সময় আছে, তারপরে লাইভে যাব। পার্সোনাল ট্রেডগুলো এই সময়ের মধ্যে করে নিই। তো দৌড়াদৌড়ি এক মার্কেটে থাকলে ভালো হয়, যেমন এইখানে অনেক কটা চান্স আসবে। এখানে ট্রেড যদি আমাকে নিতে হয়, এই পজিশনে একটা ট্রেড নিতে পারতাম, তারপরে এখানে এসে এখানে এই পজিশনে ট্রেড হবে, এখানে আসলে ট্রেড হবে, এখানে আসলে ট্রেড হবে। এই জায়গাগুলো থেকে দেখে শুনে একটু সুযোগ সন্ধানী হয়ে বসে থাকলেই ট্রেড হতো। দেখা যাক এর মধ্যে যদি আসে ট্রেড নেব। ট্রেনটা আপ ছিল, ডাউনে অনেক দূর চলে এসছে, একদম লোয়ার লো এইখানে। এখানে আসলে এখান থেকে ট্রাই করা যেতে পারে, তবে কনফার্মেশন নিয়ে। কনফার্মেশন বলতে অনেক সময় ক্যান্ডেলের মুভমেন্ট, এটা একটা কনফার্মেশন হয়ে যায়। কোথাও দেখবেন ক্যান্ডেল আটকায় যায়, কোথাও যায় ক্যান্ডেল এরকম খুব মানে ফাস্ট হয়ে যায়, এগুলো কিন্তু একটা কনফার্মেশন। তারপরও প্রথমে এই কনফার্মেশনগুলো ধরতে কষ্ট হবে। প্রথম আমরা তো সাধারণত ক্যান্ডেল কোথায় ক্লোজিং দিচ্ছে সেটাই দেখি, মানে অনেকে 5 সেকেন্ডের কনফার্মেশন নেয়, সেটাও খুব ভালো। ওটাও যদি অভ্যেস করা যেতে পারে, খুব ভালো একটা কাজ করে। যার যেটা সুবিধে সেই কনফার্মেশনটা নিয়ে ট্রেড প্লেস করবেন, কারণ শিওর না হয়ে আন্দাজে ট্রেড প্লেস করা থেকে বিরত থাকতে হবে, নয়তো গ্যাম্বেলিং আর ট্রেডিং দুটো একই হয়ে যাবে। ট্রেড একটা ভালো ট্রেড ছিল, কিন্তু ট্রেন্ডের বিপরীতে দেখেন একটা ক্যান্ডেলকে 3টা ক্যান্ডেল মিলিয়ে ফিল আপ করতে পারতেছে না। এই ক্যান্ডেলটা আসবে, এটা সাধারণ একটা স্ট্র্যাটাজি, অনেকেই শেখায়। এখানেও একটা এই ট্রেডটা ডাউন, আপ ট্রেন্ড। ঘটনাটা দেখেন, এখানে যদি ড্রয়িং দেখি, ব্রেকআউটটা না এইখানে, এখন এখান থেকে ডাউনে ট্রাই কনফার্মেশন নিয়ে ট্রাই করতে পারি, যদি ঢুকে যাই। আবার যদি নিচে আসে এখান থেকে ট্রাই করতে পারি। কোথায় আসলো, কোথা থেকে? এইখান থেকে, এই যে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে ট্রেড কেন হবে না আপের জন্য? দুটা ট্রেড নিয়ে দেখা যাক কি হয়। এসএমসি কনসেপ্টে ফার্স্ট দেখেন, আমরা যারা ফরেক্সের যারা অনেকে ট্রেড করে, তাদের লজিকটা এরকম থাকে। বড় টাইম ফ্রেমে হবে, এগুলো 1 মিনিট টাইম ফ্রেমে তো মোটেই না। দেখেন, এটা ফার্স্ট ইন্ডুসমেন্ট যখন ব্রেকআউট হয়েছে, তার রিসেন্ট যেই অর্ডার ব্লকটা থাকে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, মার্কেটটা এখান থেকে যাওয়ার একটা চান্স থাকে। কিন্তু 1 মিনিটের জন্য যেভাবে যাবে তা না, অনেক সময় এখানে আসবে, লিকুইডিটি নেবে, তারপরে ধরতে পারে। এটা একটু হাই রিস্ক হয়ে যায়। জাস্ট আমি ফরেক্সের স্টাইলে ট্রেড নিয়ে ফেলছি, মানে স্টপ লস থাকবে এখানে। আচ্ছা দেখি একটু, হ্যাঁ, স্টপ লসটা থাকবে এর নিচে, আর টার্গেট থাকবে মিনিমাম এই সর্বনিম্ন এই পর্যন্ত, তারপরে এই পর্যন্ত, যাই হোক যে যেখানে নিতে পারে। 1:3, 1:5, যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী। তো আমি তো ট্রেড নিয়ে ফেলছি, একদম ফরেক্সের ট্রেড, আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে। কিন্তু আমার এখানে $2 করা আছে, আমি তো খেয়াল করি। আচ্ছা হোক, $1, $2 ট্রেড হোক, সময় যেহেতু না, আমি আর 2-1টা ট্রেড নেব। আশা করি বুঝতে পারছেন। আপনারা যখন ফরেক্সের এন্ট্রি পয়েন্ট শিখবেন, যে কোনো কোর্সে, যার কাছেই কোর্সে, দেখবেন ফার্স্ট আপনাকে এন্ট্রি পয়েন্ট এটাই শেখাবে। তো সেই প্রথম এন্ট্রি পয়েন্টের এই রুলস এটাই, যে ইনভেস্টমেন্টের রিসেন্ট অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে একটা মার্কেট রিভার্স করে ট্রেন্ডের পক্ষে দৌড় দেয়।
তারপরে এটা যদি কোনো কারণে মিস করে একদম নিচে লোয়ার লো পর্যন্ত যেতে পারে। সেটা আমি যদি একটু ড্র করে দেখাই, যদিও নতুনদের জন্য এটা কোনো কাজেই আসবে না, মাথার উপর দিয়ে যাবে, তারপরেও দেখাই। কারণ একটা জিনিস সবার কাছ থেকে দেখতে দেখতে মাথার মধ্যে অবশ্যই চলে আসবে। সেটা হবে এরকম যে আমি ট্রেডটা কোথায় নিয়েছি, দেখেন এই পজিশনে এইটাকে যখন ব্রেক করছে আমি এইখানে ওয়াটার ব্লক দেখতে পাইছি, এইটাকে এখান থেকে ঘুরছে, কিন্তু এখানে যদি কোনো কারণে কাজ না করে তাহলে এইটাতে এইখানে আসবে, এখানে এসে লিকুইড নিয়ে তারপরে এভাবে যেতে পারে। সাধারণত যায়, মার্কেট দেখতে হয় মার্কেটের কিভাবে চলতেছে, মার্কেটের ভাষা বুঝে বুঝে। আমি তো এখানে কোনো ইন্ডিকেটর ইউজ করতেছি না, আমি এইভাবে ড্র করতেছি না, চোখের আন্দাজে এইভাবে। এখন প্রথম প্রথম খুব কষ্ট হবে বুঝতে, একটা সময় কিচ্ছু লাগবে না, তারপরও লাগবে না বলতে ড্র অবশ্যই করে রাখতে হবে। ড্রয়িংটা করতে এখানে এই ব্রোকারের ড্রয়িং করা খুব ঝামেলা। আপনার ট্রেডিং ভিউতে অনেক সুবিধে, ওখানে আমি ড্রগুলো করি ওখানে, এখানে আসলে 1 মিনিটের জন্য ওইভাবে ড্র করতে হয় না। তো চলে যাই নেক্সট ট্রেডে। কথা কম, ট্রেড বেশি। কোথায় নেই ট্রেড, দেখেন এখানে একটা এই ট্রেডটা করতাম, কিন্তু দেখেন কেন করতাম, এখানে অ্যাঙ্গার, তারপর ইনসাইড বার থেকে ব্রেক করছে, এই জায়গাটুকু একটা ভালো একটা এসএনআর, এখান থেকে ডিরেক্ট মার্কেট ভেঙে যেতে পারে না, কোনো কারণে যদি চলে যায় সেটা পরের কথা। ম্যাক্সিমাম এই জায়গা থেকে রেক্সপেক্ট করবে, অলরেডি রেক্সপেক্ট এই ক্যান্ডেল দিয়ে ফেলছে, আবার এখানেই ক্লোজ, দেখেন চলে আসতেছে। কিন্তু ক্লোজিংটা যদি এই মাঝে মাঝে একটু কাছাকাছি হইতো আমি একটা ট্রেড ডাউনের জন্য নিতাম। ট্রেনটা ছিল ডাউন, মোটামুটি আপ ট্রেন বাট ডাউনে মার্কেট স্ট্যাকে শিফট হয়ে গেছে প্রায়। ওকে, ব্যাপার না, এটা মিস হয়ে গেছে চলে যায় অন্য। এখানে একটা গ্যাপ দেখাচ্ছে, এগুলো গ্যাপ সম্ভবত যদি ট্রেডিং ওয়ে দেখি গ্যাপ হয়তো থাকবে না, এখানে কোনো কারণে গ্যাপ। আপ ট্রেন্ড ডাউনের ট্রেড কীভাবে নেই অনেক দেখতে পাচ্ছি, এসএনআর লেভেলগুলো স্ট্রং। এখান থেকে দেখেন ক্যান্ডেল স্টিক দেখি, একটা ট্রেড নেই, দুটা করে রেড একটা করে গ্রিন, দুটা করে রেড একটা করে গ্রিন, ক্যান্ডেলই নেই। সেটা সবচেয়ে ভালো হয় পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য। ওকে, কই পড়লো দেখা যাক কি করে, মানে এই ক্যান্ডেলটা গ্রিনে, আরে বাপ রে বাপ। এই জন্যে ট্রেন্ডের বিপক্ষে এবং ওই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, সাইক্লিক প্যাটার্ন ফলো করতে ইচ্ছে করে না। আমি এটা দেখতেছিলাম, দুটা রেড হয়েছে একটা গ্রিন হয়েছে, দুটা রেড হয়েছে একটা গ্রিন হয়েছে, তারপরে দুটা রেড হবে, এরকমই তো। দেখেন উপরে জায়গা ছিল, এখানে জায়গা ছিল, এই জায়গা ফোন করতে যাচ্ছে, বাট এইখান থেকে একটা রিজেকশন নিয়ে আসলেও আসতে পারে 30 সেকেন্ড, অনেক সময় দেখা যাক কী হয়। মার্কেট কিন্তু একটা জিনিস বারবার ফলো করে, কিন্তু এটাতে করবে না ক্যান্ডেলে, এই জন্য চেঞ্জ করা উচিত না, একটা রুলসের মধ্যে থাকা উচিত। ব্রেকআউটে হলে দেখেন এখানে যদি এটা স্ট্রংভাবে ব্রেকআউট করে, এইটাকে যদি ব্রেকআউট করে আবারও একটা ডাউনের ট্রেড নেবে এমপিজি সহকারে, আর ব্রেকআউট না করলে এখানে যদি একদম পারফেক্ট ক্লোজ দেয় তারপরেরটা কিন্তু আসার চান্স আছে, কিন্তু নেবো না এখানে আর, যেটা মিস হয়েছে। এবং টাইমে চলে আসছি, নিচ্ছি না, রুলস চেঞ্জ করবো না, একটা টাইমে একটা ট্রেড নিয়ে দেখাই, নতুনদের জন্য আসলে সুবিধা হয়। দেখেন ব্রেকআউট আমার একদম লোয়ার লোতে চলে আসছে, না হায়ার লোতে আসছে, এই হায়ার লো থেকে একটা রিটেস্ট আসার কথা এবং আসতেছে, এবং 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 ট্রেন্ডের পক্ষে আর একটু এখান থেকে চান্সটা নাই, দেখা যাক কি করে। আবার যদি উপরে ওঠার চেষ্টা করে আমি ওখান থেকে ট্রেড নেব এবং এইখান থেকে ট্রেড নেব, কারণ নিচে আর একটু জায়গা, এই পর্যন্ত জায়গা আমি দেখে আসলাম ফাঁকা আছে, এখানে আসতে পারে, চলে আসলাম। আমি ডাউনের জন্য আরেকটু নিতে চাচ্ছিলাম কারণ আসবে, এবং 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 দেখি ক্লোজিংটা দেখতে হবে অবশ্যই, ক্লোজিং উইকের মধ্যে। বাট ওকে, লিকুইড নিয়ে স্পিনিং টপ, ওকে একদম পরবর্তী ক্যান্ডেলে গ্রিন হবে এই প্রত্যাশায় আমি ট্রেডটা নিয়ে ফেলছি। 3টা ট্রেড একদম আমার লোয়ার লো পয়েন্ট, এটা হচ্ছে লোয়ার লো। এখন এটা লিকুইডিটি যদি নিতে আসে তাহলে তো আমার লস, বাট এখান থেকে যেহেতু বায়ারের এন্ট্রি দেখতে পাচ্ছি, বায়ারের আনাগোনা হচ্ছে এখানে, কারণ দেখেন এখানে একটা স্পিনিং টপ, মার্কেটের নিচে
সাপোর্ট স্পিনিং টপ মানে বায়ারের আগমন, মার্কেটে রেসিস্ট্যান্ট স্পিনিং টপ মানে সেলারের আগমন। দেখা যাক, আগমন তো হচ্ছে, শুভেচ্ছা স্বাগতমটা যদি আমাকে না দেয় তাহলে তো মনটা খারাপ হবে, কারণ এখানে আমি ক্যান্ডেলের ট্রেড নিয়েছি, এই ক্যান্ডেলটা গ্রিন হতে হবে, কোনো সেফটি মার্জিনও পাই নাই, ডজি দিলেও রিফান্ড, গ্যাপ ডাউন দিলেও সমস্যা। 6 সেকেন্ড সময় আছে, 4 3 2, গ্যাপ দিস না। যাক, সূক্ষ্ম একটা প্রফিট, এত সূক্ষ্ম প্রফিট, ওকে ব্যাপার না, যাক প্রফিট তো হয়েছে। আমি আমার রুলসে চলে যাই, এইভাবে ট্রেড, এটা একটা সত্যি ভালো একটা স্ট্র্যাটেজি, কাজ করে, কিন্তু সব সময় তো পাওয়া যায় না, যদি পাওয়া যায়। কিন্তু আপনারা তো এইরকম লো, হায়ার লো, লোয়ার লো এটাতে চিনতে পারবে না, এখন কোনটা, এটাকে ধরলে তো হবে না, লোয়ার লোগুলো চিনতে হবে, লোয়ার লো কোনটা, হায়ার লো কোনটা, এটাকে যদি না চেনেন, কারণ এক একজন আবার এক এক রকম করে বুঝায় কোন লোয়ার লো হায়ার লো কোনটা কি। আপনি যদি একটু বোঝার চেষ্টা করি, দেখেন এই যে ইনভেস্টমেন্ট নিয়ে দেখেন মার্কেট যদি ব্রেকআউট হয়, এইটা হলো আমার লোয়ার লো পয়েন্ট। মার্কেট কিন্তু আরও থাকবে, এখানে হয়তো আরও আছে, এইভাবে আরও আছে, কিন্তু এটা পরের বিষয়। কিন্তু রিসেন্ট লোয়ার লো মানে হায়ার লো এটা, এইখানে মার্কেট যদি কখনো আসে এরকম হায়ার লো লোয়ার লো পজিশানগুলোতে, এরকম কোনো কনফার্মেশান ক্যান্ডেল পাওয়া যায়, সেই ক্ষেত্রে ট্রেড, উল্টা ট্রেড নেওয়া যেতে পারে, সব জায়গায় কাজ করবে না। যাই হোক, এখন দেখেন এখানে কাজ করছে, এখানে কাজ করছে, কিন্তু স্পিনিং টপটা কিন্তু এটা পারফেক্ট না, এটা এটার মতো পারফেক্ট না, এবং এখন প্রফিট দুটো ক্যান্ডেল হচ্ছে, এবং দেখেন এখানে একটা দিয়ে তারপর চলে আসতেছে। সো সব মনের মতো যেভাবে চাপেন সেভাবে হবে না, যে কোনো একটা স্ট্র্যাটেজির উপর অনেক প্র্যাকটিস করতে হবে, এবং রুলস মেনে কোথায় নেবেন আর কোথায় আছে। এইখানে এখানে এই মার্কেটটা, এইখানে ডাউনের ট্রেড কেন নিচ্ছি না, চলে আসলো এই জন্য নিচ্ছি না, নয়তো নিতে পারতাম, নিতে পারতাম। লাস্ট একটা ট্রেড নিয়ে বের হয়ে যায়, প্রায় 10টা বেজে যাচ্ছে, এখন 10টা বেজে গেছে, আমার লাইভ চালু হবে, আমি আরেকটা ট্রেড নিয়ে আমি বের হয়ে যাই, আসলে বেশি সময় এখানে ট্রেডটা আমি নিতে চাচ্ছি, এখানে একটা ট্রেড নিতে চাচ্ছি কিন্তু হচ্ছে না, দেখি একটু অন্য মার্কেট, ট্রেন্ডের ফেভারে থাকতে হবে, নয়তো 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 রিক্স, লিকুইডিটি নিয়ে ঢুকতে পারে নাই, লিকুইডিটি নিয়ে ঢুকতে পারে নাই, তো সো মার্কেটটা চলে যাবে, এটা আমার লাস্ট ট্রেড হবে। দেখেন এখানে সিম্পল লজিক, এই যে ব্রেকআউট, তাই না, এইটা ব্রেকআউট ধরা যাবে, এই যে ব্রেকআউট করছে, ব্রেকআউট যে রিটেস্ট হবে মার্কেট যাবে, এবং কোথায় পর্যন্ত যাবে সেটা দেখতে গেলে ব্যাকে যেতে হবে, ওখানে আর দেখার সময় নাই। আমি এখানে জাস্ট এইখানে এই সিগন্যালটা কিন্তু একটা রেড ক্যান্ডেল হওয়ার সিগন্যাল দিচ্ছে, হয়তো ক্যান্ডেলটা আমার সেফটি থাকার জন্য হয়তো প্রফিট হবে, কিন্তু এরকম মার্কেটের দেখবেন একদম রেসিস্ট্যান্টে যখন এরকম ক্যান্ডেল হয় মার্কেট কিন্তু ঘরে, আর এটা রেড ক্যান্ডেলের হলে ভালো হতো, গ্রিন ক্যান্ডেল যেহেতু হয়েছে সেহেতু বলা যাচ্ছে না। তো ব্রেকআউট মার্কেটটা দেখেন, এখানে এই ক্যান্ডেলের গতিটা দেখেন, সাধারণত একদম পারফেক্ট ক্যান্ডেল কিন্তু কিন্তু এগুলোই, এইটা হলো একদম আদর্শ একটা ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল দেখবেন ম্যাক্সিমাম ক্যান্ডেলে কন্টিনিউ করে, ম্যাক্সিমাম ক্যান্ডেল এইখানে দেখে হয়তো বুঝতেছেন যে এটা হচ্ছে না, কিন্তু এইটা হলো আদর্শ ক্যান্ডেল, কন্টিনিউ করে, এবং শুধু ক্যান্ডেল দেখলেই হচ্ছে না, অনেক কিছু দেখতে হবে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই তো, আর রাত 10টা বেজে গেছে, আমি আমার আমার গ্রুপে, আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এখন লাইভে যাব, আমার ওখানে আড্ডা টাড্ডা হবে, ওটা আসলে রেকর্ড করতে পারতেছি না আজকে ভিডিওর জন্য, আমি জাস্ট এতটুকুই। আপনারা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, কথা হবে, আপনারা চাইলে জয়েন হতে পারেন, আমরা একসঙ্গে আড্ডা টাড্ডা দিই, অনেক কিছু যারা একটু বুঝতে কষ্ট হয় তাদেরকে বোঝানোর চেষ্টা করি, এবং আমি নিজেই অনেক শিখি, আমি অনেক কিছু তো জানি না, ওখানে এসে অনেক কিছু শিখতে পারি, অনেকে অনেক কিছু জানে, আমার কাছে একটু শেয়ার করে, কোথায় আমি ভুল করলাম, কোথায় কি হচ্ছে সেগুলো একটু ধরায় দেয়, ভালো লাগে, একটা মাথায় তো সব জায়গায় কাজ করে না, তাই না। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।